হেই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি। তো গাইস, আশা করি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আজকের ভিডিওর টপিকটা তোমরা বুঝে গেছো, তাই বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাই ভিডিওর মূল টপিকে। সো গাইস, আজকে হচ্ছে দুইজনের মধ্যে দেখা যাবে 1v2 1v1 1v1 কে যেতে সোহান সোহান ভার্সেস জিরক্স 444 সোহান ভার্সেস জিরক্স 444 দেখা যাক কে জিততে। এই তো সোহান কিন্তু হিরোর মতো এন্ট্রি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর এদিকে জিরক্স 444ও দেখা যাচ্ছে হিরোর মতো ভিলেনের মতো এন্ট্রি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একজন হিরো একজন ভিলেন, দেখা যাক হিরোর সামনে ভিলেন কি টিকতে পারে নাকি ভিলেনের সামনে হিরো টিকতে পারে। ও ভাই গুডনেস, ভিলেন হিরোকে কিন্তু একদম চাঁদের দেশে অর্থাৎ মানে সোহান বসকে কিন্তু চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছে। যে সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গিয়েছে, দেখা যাক এই রাউন্ডকে হিরো মানে সোহান বস আমাদের সোহান কি পারে ভিলেন মানে জিরক্স 444কে চাঁদের দেশে পাঠাতে। দেখা যাক। তো এইখানে কিন্তু আমাদের সোহান বস কিন্তু নিয়ে নিয়েছে P90 এবং MB40, ঠিক আছে। আর এখানে জিরক্স 444 নিয়ে নিয়েছে ভাই নতুন গান একদম ম্যাক্স করে নিচ্ছে, যাই হোক কোনো ব্যাপার না। আর এইদিকে তিনি শর্টগান দিয়ে যেহেতু একটা ওয়ান ট্যাপ মেরে দিয়েছে, তাই তার কনফিডেন্স লেভেলটা হাই, তাই জন্য সে কিন্তু একদম হিরোর মতো এন্ট্রি নিয়ে অলরেডি একটা শট দিয়ে দিয়েছে, কিন্তু লাগেনি দুর্ভাগ্যজনকভাবে। আর সে কিন্তু সামনের দিকে হিরোর মতো এগিয়ে গিয়ে রাশিং করে দিয়েছে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হলো না। আর এদিকে আমাদের সোহান বস কিন্তু এমপি40 নিয়ে কিন্তু হিরোর মতো মুভমেন্ট করতে একদম কিন্তু এনিমিকে মানে জিরক্স 444কে খুঁজে পাচ্ছে না, তবে পাইছে কিন্তু কোনো কাজ হয়নি। হ্যাঁ, এইখান থেকে কিন্তু সে কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, ঠিক আছে। তো দেখা যাক এবার কি চিৎ করে কাত করে ফালিয়ে দিতে পারে নাকি আমাদের সোহান ভাইকে। ও ভাই একটা শট কিন্তু লেগে গিয়েছে জিরক্স 444। ও ভাই জিরক্স 444-এর হেলথের অবস্থা কিন্তু 12টা বাজিয়ে দিয়েছে একদম, দেখা যাচ্ছে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কে উইন হয় এই ম্যাচে, ঠিক আছে গাইস। লাস্ট পর্যন্ত কে উইন হয় এই ম্যাচে দেখা যাক। জিরক্স 444 এখানে কিন্তু একটা হালকা করে মেডিকেট মেরে নিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ব্রেন খাটিয়ে হালকা করে একটা মেডিকেট মেরে নিয়েছে। ভাই শটটা লাগে না, শটটা মিস, একদম ভয়াবহ লেভেলের শটটা মিস হয়ে গিয়েছে। আর এদিকে আমাদের জিরক্স 444 করে এদিকে থেকে একটু আয়না করে বুঝলাম না, ঠিক আছে। আর এদিকে আমাদের জিরক্স 444 কী করছে দেখা যাক। জিরক্স 444, ও ভাই সোহান বস এবারে জিরক্স 444কে চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছে। ম্যাচ কিন্তু বরাবর, এবার আমাদের থার্ড ম্যাচ শুরু হয়ে গেছে, অর্থাৎ তৃতীয় রাউন্ড শুরু হয়ে গেছে। আর এবারে দেখা যাক সোহান বস কিন্তু একটা রাউন্ড উঠিয়ে নিয়েছে, অর্থাৎ ম্যাচ কিন্তু তাদের বরাবর হয়ে গিয়েছে। দেখা যাক এইবারে আমাদের জিরক্স 444 নিয়ে নিয়েছে 1 শটার এবং 2 শটার, সাথে নিয়ে নিয়েছে M500 নিয়ে নিয়েছিল কিন্তু ফালিয়ে দিয়েছে ভাই, যাই হোক। আর আমাদের জিরক্স 444 এখানে তিনিও কিন্তু নিয়ে নিয়েছে 1 শট আর MB40। দেখা যাক এবারে কে উইন হয়, এবারে রাউন্ডটা কে বের করতে পারে, দেখা যাক। ও ভাই জিরক্স 444 একটা কিন্তু উঠিয়ে দিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। এইদিকে দেখা যাচ্ছে সোহান বসও আমাদের কিন্তু খুব আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবারও জিরক্স 444কে বিনা টিকিটে চাঁদের দেশে পাঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবে সম্ভব হলো না ভাই। একটুর জন্য মানে শটটা মিস হয়ে গেছে, লাগে নাই। যদি ভাই কথা কইতে দিয়েছে মুখের মধ্যে জড়তা বাইজা জায়গা, ভাই কথা কি কমু। আপ্রাণ চেষ্টা তো হ্যাঁ, দেখা যাবে লেগে যাবে সোহান বসের লেগে যাবে, দেখা যাক। আরে ভাই এদিকে জিরক্স 444 কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ও ভাই এবারও সোহান বস এবারও হিরোর মতো এন্ট্রি করে ভিলেন বসকে মেরে দিয়েছে। তো আবারও আমাদের চতুর্থ রাউন্ড শুরু হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আমাদের জিরক্স 444 যাচ্ছে ভিলেনের মতো এন্ট্রি করে গুলু মেরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এদিকে আমাদের সোহান বস হিরোর মতো এন্ট্রি করে কিন্তু আমাদের সোহান বসের হেলথ অর্ধেক খেয়ে দিয়েছে আমাদের জিরক্স 444। দেখা যাক এখানে জিরক্স 444 কি চাঁদের দেশে, ভাই সোহানকে একদম চাঁদের দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে অলরেডি। আর একটা শট, ও ভাই ভাই সোহান বসের তো একদম মানে সেই লেভেলের খেলা উঠে গিয়েছে। এবারে দেখা যাক সোহান বস আমাদের যাচ্ছে সামনের দিকে এগিয়ে, দেখা যাক সোহান বস কি চাঁদের
দেশে উঠিয়ে দিতে পারে কিনা আবারও জিরক্স 444কে। জিরক্স 444 এবার কি করছে দেখা যাক। জিরক্স 444 এবারে আপ্রাণ চেষ্টা করে যাবে নিজেকে মানে ম্যাচগুলো রাউন্ডগুলো উঠানোর জন্য। যেহেতু সোহান বস আমাদের 3 রাউন্ড নিয়ে নিয়েছে আর জিরক্স 444 1 রাউন্ড। দেখা যাক নিতে পারে কিনা এবারে জিরক্স 444। জিরক্স 444 কি আদেও ম্যাচটা উইন করতে পারবে? ভাই ওপি এখানে আমাদের 6 নম্বর রাউন্ড কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এখানে জিরক্স 444 এবারে নিয়ে নিয়েছে MB40 অ্যান্ড শটগান। আর এখানে আমাদের সোহান বস নিয়ে নিয়েছে MB40 এবং 1 শট। আর দেখা যাক এবারে 1 শট আর দিয়ে কিন্তু সোহান বস কিন্তু ভালোই কোপ লাগাচ্ছে, ঠিক আছে। এবারে দেখা যাক সোহান বস কি ঠিকমতো কোপ লাগাতে পারে নাকি জিরক্স এবার সোহান বসকে চাঁদের দেশে পাঠিয়ে দেয় বিনা টিকিটে। দেখা যাক, আমার মনে হয় জিরক্স 444 এবারও চাঁদের দেশে চলে যাবে। আমার ভাই গুডনেস, এবারে খেলার মুভমেন্ট একটু ঘুরে গিয়েছে। জিরক্স 444 সোহান বসকে মেরে চাঁদের দেশে উঠিয়ে দিয়েছে বিনা টিকিটে। সো গাইস এখানে জিরক্স 444 কিন্তু সামনের দিকে খুব ভয়াবহ এন্ট্রি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। এদিকে কিন্তু আমাদের সোহান বসও কিন্তু কম যায় না। সোহান বস কিন্তু সেই লেভেলের এন্ট্রি নিয়ে জিরক্স 444 ওপর কিন্তু রাশিং মেরে দিয়েছে। কিন্তু রাশিং মেরে কি আদৌ পারবে টাশিং করতে? দেখা যাক জিরক্স 444কে সোহান বস কি এবারও চাঁদের দেশে পাঠিয়ে দিতে পারে কি না। দেখা যাক জিরক্স 444 কিন্তু এখানে সেমভাবে ওরে ভাই গুডনেস জিরক্স 444 কিন্তু সোহান বসের কিন্তু অবস্থা টাইট করে দিয়েছে। সোহান বসের হেলথের অবস্থা কিন্তু একদম 12টা, অর্ধেক হেলথ কিন্তু খেয়ে দিয়েছে। দেখা যাক জিরক্স 444 এবারে সোহান বসকে কি চাঁদের দেশে পাঠাতে পারে কিনা। এবারে যদি সোহান বসকে জিরক্স 444 চাঁদের দেশে পাঠাতে পারে তাহলে ম্যাচটা কিন্তু ঘুরে যাবে অন্যদিকে। দেখা যাক কি হয়, জিরক্স 444 কি আদেও চাঁদের দেশে পাঠাতে পারে কিনা সোহান বসকে। আর এদিকে জিরক্স 444 ম্যাচ দেখা যাক। জিরক্স 444 এখানে কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এবারও সোহান বসকে চাঁদের দেশে পাঠিয়ে দেওয়ার জন্য। কিন্তু জিরক্স 444 কি আদেও পারবে সোহান বসকে চাঁদের দেশে পাঠিয়ে দিতে? আর এদিকে সোহান বসও কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, উড়ে সুপারম্যানের মতো উড়ে কিন্তু চেষ্টা করছে। আর উড়ে কিন্তু 1 শট দিয়ে একটা করে শট মারছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, শট কিন্তু লাগছে না। দেখা যাক জিরক্স 444 এবারে কী করে। জিরক্স 444 হাতে চান্স আছে রাউন্ডগুলো বের করে নেওয়ার জন্য। তো দেখা যাক জিরক্স 444 কিন্তু ভিতরে চলে এসেছে এবং সোহান বস কিন্তু বাইরে যান। সোহান বস কিন্তু হিরোর মতো এন্ট্রি নিয়ে ওয়াট আ গুডনেস মুভমেন্ট, একের মুভমেন্ট, ঠিক আছে। দেখা যাক সোহান বস এবারে কিন্তু উঠাতে হবে। দেখা যাক এবার সোহান বস উঠাতে পারে কি না রাউন্ড। আর জিরক্স 444 কিন্তু আপনাদের ভাই একটা লাগিয়ে দিয়েছে শটগানের শট। জিরক্স 444 সোহান বসকে একটা শটগানের শট লাগিয়ে দিয়েছে। কিন্তু সোহান বস এবারে কিন্তু নিজেকে মানে নিজের মুভমেন্ট কিন্তু হারিয়ে ফেলতেছে আস্তে আস্তে। গুডনেস, এবারেও জিরক্স 444 সোহান বসকে মেরে রাউন্ড কিন্তু আর একটা বের করে নিয়েছে। সো গাইজ দেখা যাচ্ছে এখানে কিন্তু আরেকটি রাউন্ড শুরু হয়ে গেছে। আমাদের সোহান বস কিন্তু হিরোর মতো এন্ট্রি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর আমাদের জিরক্স 444 ভিলেনের মতো এন্ট্রি নিয়ে অলরেডি একটা শট লাগিয়ে দিয়েছে। দেখা যাক কি হয়। দেখা যাক, এই ম্যাচে কিন্তু টান উত্তেজনার অবস্থার মধ্যে আছে। দেখা যাক গুডনেস, সোহান বস কিন্তু এবার একটা শট মেরেই কিন্তু জিরক্স 444কে বিনা টিকিটে চাঁদের দেশে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে চাঁদের দেশে এবং পাঠিয়েও দিয়েছে। আমাদের 8 নম্বর রাউন্ড শুরু হয়ে আমাদের 9 নম্বর রাউন্ড শুরু হয়ে গিয়েছে। দেখা যাক 9 নম্বর রাউন্ডে কী হয়। আমাদের সোহান বস কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে হিরোর মতো এন্ট্রি নিয়ে এবং আমাদের জিরক্স 444 দেখা যাচ্ছে আপ্রাণ চেষ্টা করে কিন্তু লাফিয়ে মারার চেষ্টা করছে, কিন্তু কোনো ফায়দা হচ্ছে না, কিন্তু শটগুলো মিস যাচ্ছে। দেখা যাক জিরক্স 444 এবারে রাউন্ডটা কি বের করতে পারে। আমাদের সোহান বস কিন্তু 5 রাউন্ড বের করে নিয়েছে এবং জিরক্স 444 3 রাউন্ড বের করেছে। দেখা যাক জিরক্স 444 কি রাউন্ডগুলো বের করতে পারে কিনা। দেখা যাক জিরক্স 444 কি এবারের রাউন্ডটা উঠাতে পারে কি না, নাকি সোহান বস আবারও জিরক্স 444কে চাঁদের দেশে পাঠিয়ে দেয়। দুজনের মধ্যে কিন্তু 1 শটারের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কিন্তু এবারে জিরক্স 444 MB40 দিয়ে একটা চেষ্টা করলো, কিন্তু কোনো ফায়দা হলো না। দেখা যাক এবারে জিরক্স 444 কী করে। জিরক্স 444 কি আদৌ পারবে? আর এদিকে সোহান বস দেখা যাচ্ছে, সোহান বস কিন্তু আপ্রাণ চেষ্টা করে হিরো সুপারম্যানের মতো উড়ে কিন্তু শটগুলো দিচ্ছে, কিন্তু কারো শট লাগছে না। ভাই গুলো ফালায় না কেন রে ভাই। যাই হোক গাইস, এখানে কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আর জিরক্স 444 কিন্তু এখানে MB40 নিয়ে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু একটা শটও লাগাতে পারছে না। কেউ কাউকে শট লাগাতে পারছে না। দেখা যাক এবারের রাউন্ডটা কার হাতে যায়। কপাল করে দেখা যাক কার হাতে যায় এবারের রাউন্ড। মাই গুডনেস, এবারের রাউন্ডটা কপাল করে জিরক্স 444 হাতে চলে গিয়েছে। এবারের রাউন্ডটা কিন্তু আবারও ম্যাচটা কিন্তু ঘুরে গিয়েছে।
মোটামুটি কাছাকাছি আর একটা রাউন্ড যদি জিরক্স 444 বের করে আনতে পারে তাহলে কিন্তু ম্যাচ কিন্তু সমান বরাবর হয়ে যাবে। আর ম্যাচটা কিন্তু টান টান উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে। গাইস সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, যেহেতু ম্যাচটা টান টান উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং দেখা যাক এবারের ম্যাচে এবারের রাউন্ডটা কে উইন করতে পারে। ভাই গলা কথা কইতে কইতে আমার নিজেরই গলা ভেঙে গেছে। গাইস লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দাও, কারণ তোমাদের সাথে তোমাদেরকে উত্তেজনা দেওয়ার জন্য, তোমাদেরকে যাতে তোমাদেরকে মানে কথা কইতে কইতে এখন মোয়ের মধ্যে জড়তা পাই গেছে গা। তোমাদের যাতে ম্যাচটা ভালো লাগে, যার কারণে আমি কিন্তু এত চিল্লিয়ে কথা বলছি, যাতে তোমরা ম্যাচটা দেখতে আগ্রহী হও এবং তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যেন বোরিং না হও। এবারে কিন্তু দেখা যাচ্ছে সোহান বস কিন্তু কোনোভাবেই নিজেকে করতে পারতেছে না, কভার নিতে পারতেছে না, কারণ জিরক্স 444 সব দিক দিকেই কিন্তু সোহান বসকে চাঁদের দেশে পাঠানোর মতো অবস্থা করে দিচ্ছে। জিরক্স 444 খেলা দেখা যাক। তো জিরক্স 444 কিন্তু MP14, ও মাই গুডনেস, এবারে সোহান বস ওয়ান শটার দিয়ে একটা শটে দিয়ে চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছে জিরক্স 444কে। আবারও আমার মনে হচ্ছে এবারের ম্যাচটা সোহান বসের হাতেই চলে যাবে। সো গাইস এবারে কিন্তু আমাদের 11 নম্বর রাউন্ড শুরু হয়ে গিয়েছে এবং দেখা যাক এই রাউন্ডে সোহান বস দেখা যাচ্ছে হিরোর মতো ভয়াবহ এন্ট্রি নিয়ে সুপারম্যানের মতো উড়ে যাচ্ছে। আর এদিকে আমাদের জিরক্স 444ও কিন্তু একদম কোনো কিছুর যেতে কম যায় না। যেমন আমাদের হিরো সোহান বস, তেমনই আমাদের জিরক্স 444 ভিলেন ঠিকঠাক মতোই একদম পারফেক্টভাবে মিলে গিয়েছে। দেখা যাক এবারের রাউন্ডটা কেউ উইন করতে পারে, মানে এবারের রাউন্ডটা কেউ উঠাতে পারে। দেখা যাক সোহান বস কি পারবে এবারের রাউন্ডটা উঠাতে, নাকি জিরক্স 444 হাতে উঠে যাবে। ভাই জিরক্স 444 অবস্থা কিন্তু সোহান বস আমাদের 12টা বাজিয়ে দিয়েছে। দেখা যাচ্ছে সোহান বস কিন্তু জিরক্স 444 অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে এবং জিরক্স 444 কিন্তু প্যাক করতে বাধ্য হয়েছে এবং মেডিকেট করে। ওয়াও মাই গুডনেস, ভাই আমার কথা বলতে না বলতেই সোহান বস কিন্তু এবারে ম্যাচটা উইন করে নিয়েছে। সো গাইস এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আর এরকম ভিডিও যদি আরো দেখতে চাও তাহলে কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা রইলো, সবাই মতামতটা জানিয়ে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।